তোমার কোথায় ব্যথা হয়েছে? ওখানে ব্যথা হয়েছে? ওখানে কি করে ব্যথা হলো বাবা? কি করে তুমি ব্যথা পেলে ওখানে? ঘুম থেকে উঠেই ব্যথা পেয়ে গেলে? দুটু, ঘুম থেকে উঠেই পায়ে ব্যথা লেগে গেল? সোনা, ও সোনা, সোনা, সোনা কই? সোনা কই? গুড মর্নিং বলো, গুড মর্নিং। নমস্কার, সকলকে জানাই ট্রিহান্স ওয়ার্ল্ডে স্বাগত। তো ট্রিহানের সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পুরো দুষ্টুমিয়ে মোটে আছে। আর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। তুমি করো হরে কৃষ্ণ, করো হরে কৃষ্ণ। দেখি একটু আমাদের তাকাও, নন করে দাও ঠাকুরকে। তো ওখানে কি কি হবে এটা দিয়ে? এটা দিয়ে কি করবা? নন করে দাও, নন করে দাও, পড়ে যাবি তো। যেহেতু সকালে এটা উঠেছিল কি হচ্ছে? বোতলের নিচে কেন? বোতল এইভাবে নিচে কেন? তো তারপরে হ্যাঁ, কত জলের রকমের বোতলটা নিয়ে যে কত কায়দা করে ওটা এখনো শেষ নেই। না 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 আর না, হাতি খায় না জল, ঠিক বিছানার আছে? চাদরে হাতির ছবি আছে, সেটাকেও জল খাওয়াতে লাগে। না 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 না, এই যে এই হাতিটা দেখে জল খাওয়াচ্ছে। না 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 না, হাতি জল খাবে না, তুমি খাও। জল এখন এরকমভাবে ভেজা কাপড়ে পেঁচিয়ে রাখছি যাতে জলটা একটু ঠান্ডা থাকে, কারণ গরম জল ও খেতে পারছে না, আমরাও খেতে পারছি না, আর আমাদের যেহেতু ফ্রিজ নেই তাই এরমভাবেই রাখতে হচ্ছে। আমি ওকে তারপর স্নান করিয়ে দিয়েছি। কি পড়ে গেছে? এখনো জানলা দিয়ে এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমি মিমিকে এনে ডাকছে, দিচ্ছি। বাইরেটা বসো দেখছে। বসো, আমি এনে দিচ্ছি, বসো। প্রচন্ড গরম পড়ে ঠিক গেছে, করে জানি বসো। না মানে কি পড়ে গেছে বিয়ের বাবা? পরের দিনগুলো কি করে কাটবে। নাইট কোথায় পড়ে গেছে? বাইরে? দাঁড়াও, তুমি বসো, হ্যাঁ আমি এনে দিই। তুমি কিন্তু দুষ্টু করবে না, করবে না। বাইরে কি হয়েছে? দাঁড়াও। দুপুরে লাল শাক, ডাল আর ভাত নিয়েছিলাম তোদেরকে খাওয়াবো বলে, ভেবেছিলাম শাক খাওয়াবো। তো লাল শাকটা যে প্রথমেই খেত, কিন্তু দেখলাম না, ও পালং শাক খাওয়ার সময় যেরকম করে খেতে চায় না, একদম সেই রকমই খেলো না। তাই এখন চিড়ে দিয়ে একটু নুন আর চিনি দিয়ে কলা দিয়ে মেখে দিচ্ছি, যদি এটা একটু খায়। দুপুরবেলা একদমই খালি পেট থাকবে, না হলে ও একদম শাক খেতে পছন্দ করে না। আমি যেভাবেই শাক দিই ও খাবে না। পালং শাক বলো, যে কোনো শাক বলো, ও না শাকটা ঠিক খেতে চায় না। সেই জন্য এখন দেখছি এটা যদি খাওয়াতে পারি। তোমরা নিশ্চয়ই ওর আওয়াজ পাচ্ছ, বাইরে বেরোনোর জন্য ছটপট করে সবসময়, ঘরে থাকবে না। মিথ্যে খাবি? খাইনি ভাত আর শাক, সেই জন্য আজকে এই ওটা কি চিড়ে আর শোয়ার কলাই জায়গা নাকি? মাখছিলাম। আর ও দেখো কি করছে, কি করছে দেখো। সারাক্ষণ এই দরজা দিয়ে ঢুকবে, আর এই যে এই পাশে যে দরজাটা দেখছো ওখান দিয়ে বেরোবে, এই করবে ও সারাক্ষণ। দরজা বন্ধ করলেই কান্না। তো যাই হোক, তারপর ওর সাথে একটু খেললাম, কারণ ওর খেলার সাথী নেই একদম। ছোটো থেকে আমি আর পাপা খেলার সাথী। তো ওর সাথে একটু খেললাম, কিন্তু আমি যেহেতু শনিবারের উপোসটা করেছিলাম, আমার শরীরে একদম এনার্জি নেই। এখন যে ভয়েস দিচ্ছি একদম এনার্জি নেই। এটা হচ্ছে খেলা আমাদের। আসো, দুলু দুলু করি, আসো। পিঠে পিঠে পিঠে, আসো।
পিঠে দুলু দুলু করবে আসো। পিঠে পিঠে দোলু দুলু করবো, আসো আসো, দোলু দুলু দোলু দুলু দোলু। উলি বাবা, দোলু দোলু দোলুই দোলু 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 দোলু। জঙ্গল এই ধর 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 ধর, এই ধর 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 ধর। সেই যে সকালে 8 ঘন্টা ঘুমিয়েছিল, ব্যাস হতেই হয়ে গেছে ওর। দেখো পাউডার দিয়ে কী করেছে, আর এই যে আমাকে সাজিয়েছে। এই হচ্ছে আর্টিস্ট, আর এই হচ্ছে আমি। তো মা পুজো দিচ্ছিল, ওখানে গিয়ে বলছিল তারা মা মানে ঠাকুরগুলোকে তো নিতে পারছে না, যেহেতু ওপরে আছে, সেই জন্য মুখে বলা ছাড়া ওরা কোনো উপায় নেই। আর মা গেছে বাইরে বাসন ধুতে, আর ও ওখানটা দেখো ছোটো টুলটা মা ওর জন্যই কিনেছিল, কিন্তু ও বসে না, ওটা নিয়ে খেলে বেশি। আর টুল নিয়ে খেলাটা হচ্ছে ওর একটা কাজ, মানে এটাও একটা খেলা আর কি ওর। তারপর বকা খেয়ে ঘরে ঢুকেছে। আমি বলেছি ওই যে দিদিন পুজো দিচ্ছে যা, পুজোর নাম শুনলেই ও সেখানে দৌড়ায়, মন্দিরের নাম শুনলে, ঠাকুরের নাম শুনলে সেখানেই দৌড়ায়। তো এই হচ্ছে ওর অবস্থা। সবসময় ঘরে দরজা বন্ধ করে রাখতে হয়, নাহলে পুরো ঠাকুরের আসন তছনছ করে। আর আমাদের এখানটা একটা জায়গায় না আগুন লেগেছিলো, আমাদের বাড়ি থেকে আর কি ধোঁয়াটা দেখা যাচ্ছিলো, তো সেই কারণে কারেন্ট ছিল। আর ও দেখো আমি হাওয়া করছি ওকে, ও হাওয়া করতে দেবে না, ও নিজে নিজে হাওয়া করবে। হাওয়াটা যে কোথায় লাগছে সেটাই তো বুঝতে পারছি না। আজকাল যাই করি সব কিছু মোবাইলটাকে হাওয়া করে লাভ আছে, মানে ও নিজে নিজে করবে। এটা একদিকে সত্যি খুব ভালো সাইন। আমি মা হয়ে মায়ের নাকি বলতে না, কিন্তু তবুও বলছি ঠিক আছে থাক, এবার আমি হাওয়া করি দাও। করতে চাইলে, নিজে নিজে করতে দিলে, তাহলে নিজে নিজে সব কিছু করা শিখবে। আর দেখো কীরকম পেকেছে, দেখো কথাগুলো শোনো শুধু। তুমি ফোন করে না, তুমি তোমাকে ফোন করে না। তো যাই হোক, কারেন্ট তো এখনও আসেনি। আমি জানতাম না যে এখানে মহেন্দ্রনগরে আগুন লেগেছে, কোথায় আগুন লেগেছে, কারখানায় নাকি সে কিছুই জানি না। বেরোলাম যখন, তখন আমাকে পাশের বাড়ির বোন বললো যে দেখ কীরকম আগুন লেগেছে, কীরকম মনে হচ্ছে কোথাও আগুন লেগেছে, কীরকম ধোঁয়া ধোঁয়ার মতো হচ্ছে, পুরো আকাশটা কালো হয়ে গেছে। তো তখন আমি দেখলাম যে হ্যাঁ সত্যি। আর সেই কারণে কারেন্টটা ছিল না, এত গরম পড়েছে, দুটো থাকতেও চাইছিল। তো একটু বাইরে এসেছি। তো তারপরে এই যে দেখো আলুর ঝুড়ি টেনে নিয়ে এসে বসে সবজি বিক্রি করছে। দাম কত? 500 আলু দিন। এটা ফাটা ফুটা আলু আমি নেব না। ও দাদা, তোজো দাদা, আপনি আলু নিচ্ছেন, ঢালছেন, কি ফাজলামি হচ্ছে? আমাকে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে তো। আপনি তো আলু ছাড়া কিছুই বেচেন না। ঝুড়িতেই ঠিক করে রাখতে শেখেননি, সবজি আলা হয়েছে। তো এরপর তোজোকে নিয়ে গেছি মন্দিরে পুজো দিতে। তো পুজো দিয়ে চলে এসেছি। তোজোকে রেডি করা ভীষণ ঝামেলা, মন্দিরে নিয়ে যাওয়ার সময় এত ঝামেলা করছিল না, ও রেডি হবে না।
তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা লং করিনি। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে